নিজের শ্বশুরবাড়িতে হাজারো একার সংসারে রান্নাবাড়ি করলে পারেও একটা মেয়ে যখন বিয়ের পর তার মায়ের কাছে যায় বা তার বাপের বাড়ি যায়, তখন কিন্তু মাকে মনে হয় সবসময় একটু কাজের থেকে রেহাই দিয়ে নিজে অল্প একটু রান্নাবাড়ি করে দিই। আর আমিও সবসময় সেটাই করি। কালকে জলখাবারটা খাওয়ার পর 1 কাপ গরম গরম চা খেয়েছি। আমার এক জেঠি এসেছিলো আমার সাথে দেখা করতে, তার সাথে একটু গল্প করতে করতে চাটা খাওয়া কমপ্লিট করলাম মা আর আমি দুজনে। তারপরে শুরু করব রান্নাবাড়ির দায়িত্ব। খুব একটা বেশি রান্নাবাড়ি করা হবে না, শুধু করব ডিমের ঝোল, তার সঙ্গে একটা পাতলা করে মুসুর ডাল করব, আর করব 2 রকমের ভাজা। তাই মা শুরু করেছিল রান্নাটা, আমি মাকে বললাম তুমি অন্য কাজগুলো করে দাও, আমি এইদিকে রান্নাটা দেখি। আমার মা ডিমের ঝোল যেহেতু ভীষণ সুন্দর রান্না করে, তাই মাকে আমি বলেছি ডিমের ঝোলটা আজকে তুমিই রান্না করবে। আসলে আজকে মাছ নেওয়ারই কথা ছিল, কিন্তু আমার সাথে যেহেতু হঠাৎই প্ল্যান হয়েছিল যে বাজারে যাওয়ার, তার জন্য মাছ বাজারে যেতেও পারিনি আর কোনো রকমের মাছও আনতে পারিনি। আর আমরা মোটামুটি সবাই ডিম খেতে ভীষণ পছন্দ করি, তাই আমার কর্তামশাইরা দাদার জন্য তৈরি করা হয়েছে অমলেট দিয়ে ঝোল, আর আমরা সবাই খাবো এই নর্মাল ডিমের ঝোল। অন্যদিকে ভাজাভাজিগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একদিকে ডিমটা ভাজা বসিয়েছি, কারণ অমলেটটা ভেজে আগেই তুলে রেখেছিলাম। আর সাইডে পাতলা করে একটা পেঁয়াজ সেই সোমবারে দিয়ে পাতলা করে একটা মুসুর ডাল তৈরি করছি। আর এই পাশে যে ডিমের তরকারিটা তৈরি হচ্ছে সেটা মাই তৈরি করছিল। মায়ের বাড়িতে যাওয়ার পর মাকে একা কাজ করতে দেখতে সত্যিই খারাপ